وعلى الله قصد السبيل ومنها جائر। কবরবাসীকে জান্নাত ও জাহান্নাম দেখানো হবে এবং মুমিনদের কবরের মনোমুগ্ধকর পরিবেশ এবং কাফেরদের জন্য রয়েছে চরম শাস্তি ও আযাব। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারে হাজরিন, কবরস্থ ব্যক্তিকে জান্নাত ও জাহান্নাম দেখানো হবে। কবরস্থ ব্যক্তিকে কবরে তার চিরস্থায়ী নিবাস জান্নাত অথবা চিরস্থায়ী নিবাস জাহান্নামকে দেখানো হবে। কারো হবে চিরস্থায়ী নিবাস জান্নাত আর কারো হবে কি জাহান্নাম। যারা জান্নাতি তাদেরকে কবরের মধ্যে থেকেই জান্নাতে চূড়ান্ত বিচার হওয়ার পরে তো জান্নাতে যাবে স্থায়ীভাবে, তার আগেই তাদেরকে কি সেই চিরস্থায়ী নিবাসের ঠিকানা, সৌন্দর্য, তার নাজ নেয়ামত সহ তার সামনে উপস্থাপন করা হবে। অনুরূপভাবে যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নাম দেখানো হবে। এই প্রসঙ্গে বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك الذي تبعث إليه يوم القيامة। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমাদের কেউ মৃত্যুবরণ করলে অবশ্যই তার সামনে সকাল সন্ধ্যায় তার চিরস্থায়ী আবাসস্থল উপস্থাপন করা হবে। যদি সে জান্নাতি হয় তাহলে তার আবাসস্থল হলো জান্নাত, তার সামনে জান্নাতের নাজ নেয়ামত সহ পুরো জান্নাতকে দেখানো হবে। আর যদি সে জাহান্নামী হয়, জাহান্নামীদের মধ্যে দেখানো হয়, তাহলে তাকে জাহান্নামের শাস্তি সহ জাহান্নামকে দেখানো হবে। কবরবাসীর সামনে জান্নাত অথবা জাহান্নাম উপস্থাপন করে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, হাদা মাকআদুকাল্লাযী তুবাসু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর বান্দা, কিয়ামতে তোমাদেরকে যে আবাসস্থলের জন্য উঠানো হবে সেটাই হলো এই আবাসস্থল। এবারে তোমাদের এখানেই তোমাদের চূড়ান্ত ঠিকানা হবে এবং তোমাদের চিরস্থায়ী আবাসস্থল হবে। আমরা কি চাই? আমরা সবাই জান্নাতি হতে চাই। আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত হোক, এটা আমরা চাই কি না? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমাদেরকে দয়া করে যেন জান্নাত দান করেন, সেই জন্যে আমাদের সেই জান্নাতের আমল করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল আরো বলেন,
ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কবরি ফায়ুজলাসুর রাজুলুস সালিহু ফি কবরিহি গায়রা ফাজইন ওয়ালা মাশূর। যখন কোন মৃত ব্যক্তিকে কবরে সুপর্দ করা হয়, কবরে মথন করা হয়, লোকজন চলে আসার পরে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির আসেন। এই মুনকার নাকির কবরের ভিতরে কোন নেককার বান্দাকে যখন বসায়, তখন তার ভিতরে কোনো ভীত সন্ত্রস্ত থাকে না, দুশ্চিন্তা থাকে না, ভীতি শূন্য এবং দুশ্চিন্তা মুক্ত অবস্থায় তাকে উঠানো হয়। যদি নেককার বান্দা হয় তাহলে মুনকার নাকির যখন তাকে বসাবেন, তখন সে কোনো ভয় করবে না, তার ভিতর কোনো চিন্তা এবং হতাশার প্রভাব ফেলবে না। থুম্মা ইয়াকুলু লাহু ফীমা কুনতা ফায়াকুলু কুনতু ফিল ইসলাম। এরপরে ভীতি শূন্য অবস্থায় উঠাইয়া তাকে জিজ্ঞাসা করা হবে, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি কিসের উপরে প্রতিষ্ঠিত ছিলে, কিসের অনুসারী ছিলা, কি অনুসরণ করে তোমার জীবন গঠন করেছো, একটু বলতে পারো? ফায়ুকালু লাহু মা হাযার রাজুল। আরো প্রশ্ন করা হবে যে এই ব্যক্তিকে, সেই ব্যক্তিকে সামনে রেখে দেখানো হবে যে এই ব্যক্তিকে তুমি কি চিনো? তো সে বলবে কি, কুনতু ফিল ইসলাম, আমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, আমি ইসলামের অনুসারী ছিলাম। আর এই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাআনা বিল বায়্যিনাতি মিন ইনদিল্লাহ ফাসাদদাকনাহু। আর এই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ নিয়ে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, আর তার দাওয়াতে আমরা সাড়া দিয়ে তার উপর বিশ্বাস করেছি এবং তাকে সত্যায়ন করেছি এবং তার উপরে আমরা প্রতিষ্ঠিত ছিলাম। তাহলে এই নেককার বান্দা যখন জবাবটা ক্লিয়ারভাবে দিতে পারবে, উত্তরটা সুন্দরভাবে দিতে পারবে, ফায়ুকালু লাহু হাল রাআইতাল্লাহ। আবার একটা প্রশ্ন করবে, তুমি কি আল্লাহকে দেখছো নাকি? তুমি কি আল্লাহকে দেখছো? ফায়াকুলু মা ইয়ানবাগি লিআহাদিন আন ইয়ারাল্লাহ। সেই ব্যক্তি বলবে, নেককার ব্যক্তি বলবে, আল্লাহকে দেখা কারো জন্য শোভনীয় নয়, কারো জন্য সম্ভব না। আল্লাহকে কেউ দেখা এই দুনিয়ার মধ্যে কিনা সম্ভব নয়, চর্মচক্ষে দেখতে পারবে না, কোন নবী দেখতে পারে না। নবী এই যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন না, আল্লাহ বলেন তুমি পারবা না। একটু নূরের ঝলক তুর পাহাড়ে নিক্ষেপ করার পর সে কারণেই তিনি কি হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন, আর পাহাড় চৌচির হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা আছে যে মেরাজ রাত্রিতে আল্লাহ রসুল দেখেছেন আল্লাহকে, তাও কিন্তু 70,000 পর্দার আড়াল থেকে। বলেন আল্লাহু আকবার। কিন্তু জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতবাসী আল্লাহকে দেখতে পাবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহকে দেখতে পারি সেই রকম ঈমান আমল আমাদেরকে দান করে। আল্লাহকে দেখতে পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা বলেন? কয়টা? দুইটা। কোরআনে আছে না নাই? সূরা কাহফের শেষের ভিতরে আল্লাহ পাক বলেন শেষ পর্যায়ে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় তার প্রভুকে দেখবে, কখন? হাসরে।
জান্নাতে, ঠিক না? যে ব্যক্তি চায় দেখার জন্য, এই আকাঙ্ক্ষা করে, সেজন্য বেশি বেশি নেক আমল করে। খালি আমাল আমালান সলেহা, খালি আমাল সেজন্য করে, আমালান সলেহা, সৎ আমল, নেক আমল, ভালো আমল, ইমানের দাবি অনুযায়ী ভালো আমল করে। এটা হলো পজিটিভ কথা। আর নেগেটিভ একটা ছেড়ে দেওয়ার বিষয় আছে, সেটা হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহ পাকের ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। এই দুইটি কাজ, একটি হলো করণীয় আর একটি হলো কি বর্জনীয়। এই দুইটি কাজ যদি বান্দা করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের দিন জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করুন। এই সব প্রশ্নের জবাব কবরের ভিতরে যখন নেককার বান্দা সুন্দরভাবে দিতে থাকবে, এরপরে বলা হবে ফায়ুফরাজু লাহু ফুরজাতুন কিবালান নার। এরপরে কবরের ভিতরে জাহান্নামের দিকে একটা রোড করে দেওয়া হবে, যেন সে জাহান্নাম দেখতে পারে। নেককার ব্যক্তি যেন জাহান্নাম দেখতে পারে। ফায়ানজুরু ইলাইহা ইয়াহতিমু বাদুহা বাদান। ওই নেককার ব্যক্তি কবরে বসে জাহান্নামের দিকে যখন তাকালো, তার ভয়ানক অবস্থা দেখতে পেল যে একটি অংশ আর একটি অংশকে ভক্ষণ করতেছে, চড়াও হয়ে যাচ্ছে। অর্থাৎ জাহান্নাম এমনভাবে ওলট পালট খাচ্ছে যেন একটা অংশ আর একটাকে খেয়ে ফেলবে। এইরকম নদীর ভিতরে যখন একটা পর একটা তুফান আসে, তাহলে একটা আরেকটা খাইলে না? যখন কোনো উনুনের উপরে, চুলার উপরে, পাতিলের মধ্যে প্রচণ্ডভাবে পানি গরম হয়, তখন পানি এরকম উপচে পড়ে না? এক অংশের উপর আর এক অংশ পড়ে কিনা? ঠিক জাহান্নাম সেইভাবে একটা অংশ আর একটা অংশকে কি করছে? ভক্ষণ করছে। তখন বলা হবে ফায়ুকালু লাহু উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহ। ও আল্লাহর বান্দা, নেককার বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ানক আযাব থেকে তোমাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই যে জাহান্নামের আযাব, এই কঠিন আযাব থেকে তোমাকে আল্লাহ পাক হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। সুম্মা ইউফরাজু লাহু ফুরজাতুন কিবালাল জান্নাহ। এরপরে ওই নেককার ব্যক্তি, ইমানদার ব্যক্তির কবরের সাথে জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, একটা পথ করে দেওয়া হবে। ফায়ানজুরু ইলা জাহারাতিহা। এই জান্নাতের পুষ্প উদ্যান, সুন্দর মনোরম পরিবেশ সে দেখতে পাবে। ওমা ফিহা, এই জান্নাতের ভিতরে যা কিছু আছে দেখে বড় আনন্দিত হবে, খুশি হবে। এরপরে ফেরেশতা বলবে ফায়ুকালু লাহু হাদা মাকাদুকা ওয়া ইউকালু লাহু আলাল ইয়াকিনি কুনতা ওয়া আলাইহি মুত্তা ওয়া আলাইহি তুবআসু ইনশাআল্লাহ। ও ভাগ্যবান আল্লাহর বান্দা, নেককার বান্দা, এইটাই হলো তোমার চিরস্থায়ী আবাসস্থল। এই সুন্দর মনোরম পরিবেশ, এই জান্নাতে তুমি চিরকাল থাকবে। আর এর উপরে তোমার এখন ছিল বিশ্বাস, ছিল দুনিয়ায় যে তোমার একদিন মৃত্যু হবে, হাসর নসর হবে, এরপরে তোমার আমলের বিনিময়, ইমানের বিনিময় আল্লাহ জান্নাত দিবে, এ কথা তুমি বিশ্বাস করতে দুনিয়ায়। ওয়ালাইহি মুত্তা, এই বিশ্বাস নিয়েই তুমি মৃত্যুবরণ করেছো। ওয়ালাইহি তুবাসু ইনশাআল্লাহ। আর এর উপরেই আল্লাহ রব্বুল আলামিন যদি চান, কিয়ামতে তোমাকে পুনরুত্থান করবেন। সুবহানাল্লাহ। এর উপরেই তোমাকে পুনরুত্থান করে তোমাকে জান্নাতে চিরস্থায়ী ঠিকানা হিসেবে আল্লাহ পাক তোমাকে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি এই জান্নাত পেতে চাই? এবারে পক্ষান্তরে ওয়াইলাসুর রাজুলু সুউ ফি কবরি ফাজিয়ান মাশউবান। তারপরে
একজন দুষ্ট ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে, নাফরমান ব্যক্তিকে যখন কবরে বসানো হবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, দুশ্চিন্তা যুক্ত অবস্থায় সে ভীত সন্ত্রস্ত হবে। ফায়ুকালু লাহু ফীমা কুনতা, এরপরে বলা হবে হে আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি কিসের অনুসরণ করেছো? দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র অনুসরণ করেছো, না আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম অনুসরণ করেছো? সেই ব্যক্তি কি বলবে জানেন? ফায়াকুলু লা আদরি, সে বলবে আমি তো কিছু জানি না, কিসের উপরে ছিলাম তা আমি জানি না। ওই মানুষের স্লোগান দিছে, আমিও সেই স্লোগান ধরে কি বড় ভাই বড় নেতার পিছনে কি ঘুরেছি, কিন্তু আসলে তো কি জিনিস সেটা আমি কি জানতাম না, দেখা দেখি আন্দাজে কি করেছি, সে কিছু বলতে পারে না। ফায়ুকালু লাহু মা হাযার রাজুল, আল্লাহ রাসূলকে সামনে ধরে সামনে এনে বলা হবে যে এই ব্যক্তিকে তুমি চেনো নাকি, এই ব্যক্তিকে কোনোদিন দেখছো নাকি? ফায়াকুলু সামিতুন নাস ইয়াকুলুনা কাওলান ফাকুলতু, না লোকেরা বলা বলি করতো, এইসব শিশু শুই না আমি বলতাম, এর চাইতে বেশি কিছু কি জানি না, এই ব্যক্তিকে আমি চিনি না। বলে নাউযুবিল্লাহ। ফায়ুফরাজু লাহু কিবালাল জান্নাহ, এরপরে এই নাফরমান ব্যক্তির কবরের সাথে একটা জাহান্নামের সাথে, মানে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দিবে। জান্নাতের সাথে যাইতে তো পারবে না, জান্নাতের নাজ নেয়ামত দেখাইয়া আরো তার ভিতরে কি আফসোস বাড়াই দেবে। জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ করবে। ফায়ানজুরু ইলা জাহারাতিহা ওয়া ফিহা, জান্নাতের উদ্যান, পুষ্প উদ্যান এবং জান্নাতের যত নাজ নেয়ামত আছে সবগুলি দেখানো হবে, এক মুহূর্তের ভিতরে দেখানো হবে। সুবহানাল্লাহ। অ্যাডভার্টাইজের জন্য মানে টিভিতে বিভিন্ন মিডিয়ায় মানে মুহূর্তের ভিতরে একটা পর একটা চলে আসে না, যে পণ্যগুলি কি বিক্রয় করবে দেখাবে, মানে মুহূর্তের ভিতরে শত শত পণ্য কি চলে আসে কিনা, বাস, কারণ বেশিক্ষণ তো দেখাইতে পারে না, ঠিক না? তাহলে তো পয়সা বেশি লেগে। এখন ওই ব্যক্তি দেখবে জান্নাতের সব কিছু নাজ নেয়ামত দেখবে। ফায়াকুলু লাহু উনজুর ইলা মা সারাফাল্লাহু আনকা, এরপরে তার কাছে প্রশ্ন রাখবে, ওগো হতভাগ্য বান্দা, আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নেয়ামত থেকে, বেহেশতের নাজ নেয়ামত থেকে তোমাকে বঞ্চিত করেছেন। মা সারাফা আল্লাহু আনকা, তোমার থেকে এটা দূরে রাখছেন, তোমাকে বঞ্চিত করে দিয়েছেন, তুমি এই জান্নাতের নাজ নিয়ামত পাবা না। এরপরে জান্নাত থেকে ঘুরায়া জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। ফায়ানজুরু ইলাইহা ইয়াহতিমু বাদুহা বাদান, এই জাহান্নামের দিকে তাকাবে, দেখতে পাবে জাহান্নামের এক অংশ আর এক সঙ্গে খেয়ে ফেলতেছে, ওই আগের মতো। ফায়ুকালু লাহু হাদা মাকাদুকা আলা শাক্কে কুনতা ওয়া আলাইহি মুত্তা ওয়া আলাইহি তুবাসু ইনশাআল্লাহ। এরপরে বলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তাকে বলবেন হাদা মাকাদুকা আলা শাক্কে, এটাই হলো সন্ধাতিকভাবে তোমার ঠিকানা, হয়তো বা এটাই তোমার কি হবে চিরস্থায়ী ঠিকানা হবে। এর কারণ হলো এই কথা তুমি বিশ্বাসই করতে না, পরকালকে তুমি বিশ্বাস করতে না যে জান্নাত হবে জাহান্নাম হবে। আর এর জন্যে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্যে ঈমান আনতে হবে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করতে হবে এবং ইসলামের প্রতিষ্ঠিত থাকতে হবে। ঈমান নিয়ে খাতামা বিল খায়ের হয়ে মানে আসতে হবে, কবরের বাসিন্দা হতে হবে। এরপরে কিয়ামতে বিচার হবে, বিচার আসার পরে মানুষের আমলের অনুযায়ী তাদের শেষ পরিণতি জান্নাত জাহান্নাম আছে। এগুলি কি তুমি বিশ্বাস করেছো? তুমি এগুলি বিশ্বাস করতা না, তুমি আরো ক্রিটিসাইজ করতা। আলেম ওলামা তোমাদেরকে ওয়াজ নসিহত করতো আর বলতো আরে মৌলবীরা কি বলে এগুলি,
মানুষ মারা গেলে আবার উঠাবে, আবার তাদের হাসর নাসর হবে, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এগুলি কোনো কথা নাকি? মানুষ মারা গেলে এগুলি মাটির সাথে মিশে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, এর অস্তিত্ব নাই, আর কোনো জীবন বলতে কোনো জীবন নাই। জোরে বলেন না বুঝবিয়া। সুতরাং স্লোগান দাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল মানে বাঁচতে পারো নাকি? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই। চাঁদ শুরু যুগ যুগ ধরিয়া রবে, আমরা তো রব না সই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে করেই নাস্তিক, মুরতাদ, পাপাচার, কাফির, মুশরিক তারা এভাবেই মানে দুনিয়ার ভিতরে তাদের জীবনটা কাটিয়ে ফেলে, আর শেষে ঈমান হয়ে হারা হয়ে মারা যায়। আর কবরে গিয়ে তাদের বদনসিব, তারা বলবে যে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের নামে হাজার হাজার মিলাদ পড়লো, চোখে চুমা খেলো, কিন্তু কবরে গিয়ে সেই প্রেমিক আশেকে রসুল, রসুলকে চিনতে পারলো না। কারণ শুধু মিলাদ পড়লে আর চুমো খেলেই রসুলকে চিনা যাবে না। কবরে রসুলকে চিনতে হলে রসুলের সুন্নাত, রসুলের আদর্শ দিয়ে জীবনখানা রাঙ্গাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেমনটি করেছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আয়েশা, হযরতে বেলাল, অর্থাৎ সাহাবে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর দ্বীনের পাগলেরা যারা সত্যিকার ঈমানদার, তারা আল্লাহ রসুলের সুন্নাহ দিয়ে জীবনকে সাজিয়েছেন। কবরে তাদের হবে মনোমুগ্ধকর পরিবেশ। উচ্চারে বলেন আলহামদুলিল্লাহ। আর কাফের বেঈমান পাপীদের হবে কি? আযাব। সুতরাং জাহান্নামের দিকে মানে রোড করে দেওয়া হবে। এরপরে বলা হবে যে ফায়ুকালু লাহু হাযা মাকআদুকা, এটাই হচ্ছে তোমার শেষ ঠিকানা। ওয়ায়ুকালু লাহু আলাল ইয়াকিন, যে এইটার উপরেই তুমি মানে দুনিয়ায় ছিলে, আর এর উপরেই তুমি মৃত্যুবরণ করেছো। আলাইহি মুত্তা ওয়া আলাইহি তুবাসু ইনশাআল্লাহ, আর এর উপরেই তুমি মৃত্যুবরণ করেছো, আর এর উপরই তোমাকে আল্লাহ সাহেতে উঠানো হবে, আর তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা আমাদের ঠিকানা চাই কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে চাই কিনা? আমরা জান্নাত চাই। জান্নাত চাইলে তাহলে ওই যে বললাম নেক আমল করতে হবে আর শিরিক বর্জন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? শিরিক বর্জন করতে হবে আর নেক আমল করতে হবে। ভাইরা আমার, ইমানদারদের কবরে মনোমুগ্ধকর পরিবেশ হবে, দৃষ্টিনন্দন পরিবেশ হবে, প্রশান্তিমূলক পরিবেশ হবে। তা মৃত্যুর সময় বোঝা যাবে। ইমানদারগণকে তাদের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতারা সালাম প্রদান করবে। মৃত্যুর সময় যারা নেককার বান্দা হবে, ফেরেশতারা এসে কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনই মৃত্যু ব্যক্তি বুঝতে পারবে যে আমার পরিণতি ভালো হবে। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে দেওয়া হবে। দুনিয়ার লোকেরা দেখতেছে, এদিক ওদিক তাকাইতেছে, হ্যাঁ, শেষ নিঃশ্বাস বেরিয়ে দেওয়ার সময় হয়েছে, কিন্তু জান্নাতি ব্যক্তি তার নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। এরপরে জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করা হবে, করে জান কবজ করা হবে।
যখন জান কবজ করবে ফেরেশতারা, তখন ভাই একটুখানি আপনি অপেক্ষা করেন, একটু সহ্য করেন। আল্লাহ পাক আপনার ঠিকানা কোথায় রাখছেন? জান্নাতে রাখছেন। এই সকল অবস্থা প্রমাণ করে ইমানদারদের প্রাপ্য মর্যাদার শুভ সূচনা তাদের মৃত্যুর পূর্বক্ষণ থেকেই শুরু হয়ে যাবে। তাদের যে শেষ পরিণতি কি হবে, এটা মৃত্যুর সময় এটা বোঝা যাবে। সুতরাং মৃত্যুর পর কবরে যে সেই সম্মান, সেই মর্যাদা চলমান থাকবে, এটা একেবারেই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় এইসব ফেরেশতাদের সালাম, নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ, এবং ফেরেশতারা আগেই তাকে জানিয়ে দেওয়া হবে যে ভাই এই যে একটুখানে আপনি অপেক্ষা করেন, এরপরই আপনার ঠিকানা হবে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এসব কিছু দিয়ে মুমিনের মনে প্রশান্তি আসবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা ফি কাবরিহি লাফি রাউযাতিন খাদরা ফায়ুরাহাবু লাহু কবরুহু সাবউনা যিরা। মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, এই কবর হবে সবুজ বাগানের মতো, এবং তাকে ওয়েলকাম জানানো হবে, মারহাবা জানানো হবে, মারহাবা দেওয়া হবে। কোনো আগন্তুক ব্যক্তি, পরিচিত ব্যক্তি, আপন ব্যক্তি, মহব্বতের ব্যক্তি যদি আসে, তাহলে আমরা কি বলি? মারহাবা, মারহাবা বলি কিনা? মারহাবা বলি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে এগিয়ে যাই, তারপরে মোয়ানাকা করি, মুসাফা করি, হ্যাঁ, এবং একটু মানে সুন্দরভাবে তার সাথে মানে মত বিনিময় করা শুরু করে দিই। জোরে বলেন ঠিক কিনা? তো কবরের ভিতরে যখন মুমিন ব্যক্তিকে রাখা হবে, যে সবুজ বাগানের ভিতরে সেজন্য প্রবেশ করছে, এবং এই কবরে ফেরেশতাদের পক্ষ থেকে তাকে মারহাবা বলা হবে। আর কবরখানা প্রশস্ত হবে মানে 70 গুণ উভয় দিকে, দৈর্ঘ্য প্রস্থ 70 জিরান, দৈর্ঘ্য প্রস্থ দোনো দিকে প্রশস্ত হবে কত হাত, কত গাছ? 70 গাছ। অনেক বড় বাড়ি, ঠিকই না? বড় বাড়ি হয় কি না? দুনিয়ায় কোন রুম কি 70 গাছ আছে? কথা বলে না। একটা বাড়ি আর কি, ছোটখাটো একটা কি বাড়ি 70 গাছ হতে পারে। এই 70 গাছ প্রশস্ত হবে। ওই নব্বারু লাহু কাল কামরে লাইলাতাল বাদরে, এবং পূর্ণিমার চাঁদের রাতের মতো আলোকিত করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। স্বজনেরা, আত্মীয় স্বজনেরা তাকে যখন কবরে রেখে আসলো, উপরে বাঁশ দিল, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটির ছাউনি দেওয়া হলো। অন্ধকার আর অন্ধকার, সেখানে মশামাছি তো দূরের কথা, দুনিয়ার কোনো পানিও প্রবেশ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু পানি, বাতাস যেন ঢুকতে না পারে, এই জন্য এমন ভাবে মানে পা দিয়ে দাবাইয়া দাবাইয়া তারপর শক্ত করে। জোরে বলেন ঠিক কিনা? যেই আত্মীয় স্বজন আমাদের, যারা আমাদের সবচাইতে বেশি মহব্বত করত, প্রাণের আত্মীয় স্বজন, একদম যাদের সাথে ব্লাড কানেকশন, ঠিক না, সেই সব আত্মীয় স্বজনই তো কবরের উপরে দাঁড়ায়। মানে অপরিচিত লোকেরা কবরের উপরে সাধারণত কি দাঁড়ায় না, একদম আপনজন। ভাই এইটা তো আমারও হবে, আপনার হবে, সবার হবে। আমরা একটু কবরকে নিয়ে ভাবি, একটু চিন্তা করি, আমাদের তো কেউ আপন না। কি বলেন? কেউ আপন? কবরে রাখার আগ পর্যন্ত সবাই আপন ছিল। কারো বাপ ছিলাম, কারো সন্তান ছিলাম, কারো নাতি ছিলাম, কারো ভাই ছিলাম, কারো বন্ধু ছিলাম, কারো জামাই ছিলাম, কারো স্বামী ছিলাম, কারো স্ত্রী ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? সবাই আমাকে পা দিয়া দাবায়া দাবায়া চিরদিনের জন্য আমাকে কবরস্থ করে রেখে গেলেন। কেউ তো আমার সুখ শান্তির আদৌ চিন্তা করলেন না, এখন থেকে আমার অবস্থা কি হবে, আমি কবরে কিভাবে থাকবো, কি খাবো? আমার খাওয়া লাগবে না? দুনিয়ায় যেমন খাওয়া লাগছে, ওখানে খাওয়া লাগবে কিনা? ওখানে কে খাওয়াবে? ওখানে কে আমাকে বিছানা আরাম দিবে? কে আমাকে ঠান্ডা দিবে? কেউ গরম থেকে বাঁচাবে, কেউ পোকামাকড় থেকে বাঁচাবে আমাকে? কেউ তো নাই। জোরে বলেন ঠিক কিনা? ওইখানে একজন আপন, তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? আল্লাহ।
আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ না, সবাই পর। যাদেরকে আপন আপন বলি তারা একদম পর হয়ে যাবে। বাড়ি ঘরে এসেই আমার সারা জীবনের কষ্টার্জিত সম্পদ নিয়ে তারা ভাগাভাগি করা শুরু করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মারামারি রক্তারক্তিও হচ্ছে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং কার জন্য আমরা বান্ধি সুন্দর ঘর? ও আমার বান্ধব। জোরে বলেন ঠিক কি না? এরকম একটা গান গায় না? আমি গানটা গাইলাম নাকি? সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা কার জন্য এত কিছু করছি? আমরা ডান হাত বাম হাত দিয়ে সৎ অসৎ পথে, ন্যায় অন্যায় পথে, না না, আমরা অন্যায় পথে যাব না, অসৎ পথে আমরা যাব না। অসৎ বৃত্ত, অন্যায় গিরি সবগুলি আমাদের ছেড়ে আমাদেরকে ন্যায় পথে আসতে হবে, তবেই আমার জীবন সাফল্য হবে। জোরে বলেন ঠিক না? আমার জীবন সফল হবে, সাফল্যমণ্ডিত হতে পারবো আমার বন্ধুগণ। এই জন্যে আমাদেরকে কবরের জীবন যেন সুন্দর হয়, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হাদিস শরীফে আরো এসেছে, মুনকার নেকিরের সওয়াবের মানে সওয়াল জবাবের পরে মুমিন ব্যক্তিকে লক্ষ্য করে বলা হবে, ইন্না কুন্না লানালামু আন্নাকা তাকুলু যালিকা। মুমিন ব্যক্তিকে লক্ষ্য করে বলা হবে, ও মানে সৌভাগ্যবান আল্লাহর বান্দা, আমরা জানি তুমি এই সব প্রশ্নের সুন্দর জবাব দিতে পারবে, আজকে সুন্দর তুমি জবাব দিয়েছো। সুবহানাল্লাহ। আমরা তো এটা জানি, কারণ আমরা তো তোমার সাথে সাথেই ছিলাম। জোরে বলেন ঠিক না? আল্লাহর ফেরেশতাদের সাথে সাথে ছিল না? ছিল কিনা? আমাদের আমলনামা সবসময় রেকর্ড করে কারা? ফেরেশতারা। ফেরেশতারা জানে কিনা? জানে। এরপরে বলবে, আন্নাকা তাকুলু যালিক সুম্মা ইউকসাহু লাহু কবরু 70 জিরান ফি 70 জিরান। অর্থাৎ আগেই বললাম যে 7 গুণ 70 গুণ করে বাড়ানো হবে, প্রশস্ত করা হবে কবর, দৈর্ঘ্য প্রস্থ সমানভাবে 70 গজ বেড়ে যাবে। ওই নাব্বারু লাহু ফিহি, এরপরে আলোকিত করা হবে। ফায়ুকালু লাহু নাম, এরপরে বলা হবে, ও সৌভাগ্যবান ব্যক্তি, তুমি এখন ঘুমাও। সুবহানাল্লাহ। কিসের মতো ঘুমাবে? ফায়াকুলু দাউনি আরজিউ ইলা আহলি উখবিরুহুম। ওই ব্যক্তি বলবে, ভাই আমি এখন ঘুম যাব না, আমি এখন আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে ফিরে যাব। আমার একটা আনন্দের দিন, এমন একটা সুখের দিন, যেই দিনের জন্য আমি খুব ভয়ঙ্কর ছিলাম, ভয় পেতেছিলাম, কিন্তু আজকে দেখছি আল্লাহ পাক দয়া করে আমার ঈমান আমলের বিনিময়ে আল্লাহ পাকের রহমতে আমার এই দিনটা খুবই আমার জন্য আনন্দের হয়েছে। সুতরাং এই খবর আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি দিয়ে আসবো। আমি যে আমল করেছি এইরকম তোমরা যদি আমল করতে পারো, তাহলে তোমাদেরও এই দিনটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। সে বলবে যে আমি দুনিয়ায় যাব, কিন্তু বলা হবে ফায়ুকালু নাম ফায়ানামু কানাউমাতুল উরুজ নাওমাতিল উরুজ। বলা হবে, এই মিয়া ঘুম যাও, তুমি যাইতে পারবে না। এখান থেকে কাউকে ফিরে যেতে দেওয়া হয় না। এখানে যে আসবেন সে আর পুনরায় ফিরে যেতে পারবে না। তোমাকে এই কথা বলার জন্যে এবং এই ধরনের জীবন গঠন করার জন্যে পর্যাপ্ত পরিমাণ সময় তোমাকেও দেওয়া হয়েছিল, আর তুমি যাদেরকে বলবে তাদেরকেও দেওয়া হয়েছে। সুতরাং নিজ দায়িত্বে আকল বুদ্ধি বিবেক খাটাইয়া সে তোমার ওই অনুরূপ ঈমান আমল যদি করতে পারে, তাহলেও তার এই কবরটা সুখের হবে, আনন্দের হবে। তুমি ঘুম যাও বাসর ঘরে ঘুমের মতো। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিস শরীফে আছে, আরো আছে, ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবা। যখন মুমিন বান্দাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, কবর তাকে মারহাবা বলবে, স্বাগতম বলবে, তাকে ওয়েলকাম জানাবে। মারহাবান ওয়া আহলা আমা ইন কুনতা আহাব্বু মাইয়ামশি আলা জাহারি ইলাইয়া। ওগো আল্লাহর নেককার বান্দা, এই দুনিয়ায় আমি জমিন
আমার পৃষ্ঠদেশে হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ তারা চলাফেরা করে, তাদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলা তুমি আমার কাছে। সুবহানাল্লাহ। মাটি বলবে, কবরের মাটি, যে তুমি হাজার হাজার মানুষ চলাফেরা করে, অসংখ্য মানুষ, তাদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলা কি আমার উপরে তুমি। ফাইদা বললি তুকা আলিয়াউমা ফাসাতারাসানি বিকা, ও আল্লাহর বান্দা, আজকে যখন আমার পৃষ্ঠ থেকে আমার মানে পেটের ভিতরে এসেছো, ভূগর্ভে এসেছো, আমার কাছে যখন সুপর্দ করা হয়েছে তোমাকে, এবারে দেখবে তুমি, তোমার সাথে আমি কেমন সুন্দর ব্যবহার করি। সুবহানাল্লাহ, কেমন সুন্দর আচরণ আমি করি। ক্বালা ফায়াত্তাসিউ লাহু মাদ্দাল বাসরে ওয়া ইফতালাহু বাবুন ইলাল জান্নাহ, বলার সাথে সাথে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে, আর জান্নাতের দিকে একটি রোড করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওইখানে বলা হয়েছে 70 গুণ, আর এখানে বলা হয়েছে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত। চোখের দৃষ্টি সীমা যত দূর যায়, তাহলে 70 গজের থেকেও আরো বেশি হতে পারে। তাহলে এই দুইটার মধ্যে, এই দুই হাদিসের মধ্যে একটা কন্ট্রাডিকশন, একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় না? 70 গজ আর চোখের দৃষ্টি, চোখের দৃষ্টি দিয়ে 140 গজ হইতে পারে, আরো বেশি হইতে পারে, ঠিক না ভাইরা আমার? কোনো দ্বন্দ্ব নেই। আরবি ভাষার ভিতরে আধিক্য বলা বুঝানোর জন্য কয়েকটি সংখ্যা ব্যবহার করা হয়। 7 গুণ, 10 গুণ, 70 গুণ, 700 গুণ, এরকম আধিক্য বোঝানোর জন্য বলা হয়। যেই জায়গায় এইসব শব্দগুলি বলা হবে, মনে করবেন সংখ্যা নিশ্চিত না, এটা হচ্ছে নির্ধারিত সংখ্যা নয়, মানে আধিক্য বোঝানো। তাই এই হাদিসে, অন্য হাদিসের দ্বারা দৃষ্টিসীমা, চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হবে, আর 70 গুণ বাড়ানো হবে, এর দ্বারা অনেক অনেক প্রশস্ত করা হবে, এটাই বোঝানো হয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের যথাযথ জবাব প্রদানের পরে কবরের অবস্থা কেমন হবে, এই প্রসঙ্গে সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। যখন প্রশ্নের জবাব সুন্দর করে পারবে নেককার বান্দা, আসমান থেকে ফেরেশতারা ডেকে বলবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় দেবে। আল্লাহ বলবে, আমার বান্দা সত্যবাদী, আমার বান্দা ঠিক বলেছে, সুতরাং জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরিধান করায় দাও এবং জান্নাতের দিকে একটি রোড করে দাও, যাতে করে জান্নাতের সে সুঘ্রাণ পেতে পারে এবং সৌন্দর্য দেখতে পারে। আর কবরকে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কবরের ভিতরে নেককার বান্দা, যখন নেককার বান্দাকে কবরের ভিতরে রাখা হবে, তখন বান্দার সমস্ত নেক আমলগুলি তাকে চতুর্দিকে সে তাকে পরিবেষ্টন করে রাখবে। কোনো আযাবের ফেরেশতা সেখানে যেতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি, যদি কবরের ব্যক্তি, নেককার ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে তার মাথার কাছে থাকবে সালাত, নামাজ। মাথার কাছে থাকবে কি? নামাজ। তাহলে নামাজ পড়া লাগবে কিনা? যারা নামাজ পড়ে না, তাদের কবরে নামাজ পড়া হবে? কথা বলেন না কেন? যারা ফজরে ঘুমায় থাকেন, যারা ফজরে ঘুমায় থাকেন, তারা নামাজি না বেনামাজি? কথা বলে না। নামাজি না বেনামাজি? আচ্ছা বলেন, শরীরে 360টি পার্টস আছে, ঠিক না?
শুধু আপনি পায়ে ব্যথা পেলেন, পায়ে আঘাত পেলেন, হাঁটতে পারছেন না, আর 359টি পার্টস সব সুস্থ, কিন্তু একটা পার্টস কি অসুস্থ। এখন ওই ব্যক্তিকে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? কথা বলেন না, সবাই বলতে হবে। চিকিৎসকদের ভাষায় তাই সেই ব্যক্তি কি অসুস্থ। মানে একটা পাশ যদি, শরীর অংশ যদি অসুস্থ থাকে, তাহলে তার অসুস্থতার প্রভাব একদম সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, সে ঘুমাইতেই পারে না। ঠ্যাঙ্গে কি ঘুম যায় না মানুষ ঘুমায়? চোখ ঘুমায়। তাহলে ঠ্যাঙ্গে ব্যথা পাইলে চোখের সমস্যা কি? সে ঘুমাইতে পারে না, চোখ দিয়ে পানি আসে কেন আমার বন্ধুগণ? সুতরাং যারা 4 ওয়াক্ত নামাজ পড়েন আর 1 ওয়াক্ত নামাজ পড়েন না, ফজর ওয়াক্ত পড়েন না, বাসর ওয়াক্ত পড়েন না, তাহলে 4 ওয়াক্ত নামাজি আর 1 ওয়াক্ত মানে বেনামাজি। তাহলে এই লোকটাকে নামাজি বলা হবে না বেনামাজি বলা হবে? হ্যাঁ, ঠিক না? আপনি অফিসে থাকেন, 8 ঘন্টা আপনার অফিস বা 6 ঘন্টা অফিস, প্রতিদিন 1 ঘন্টা অনুপস্থিত থাকলেন আর 7 ঘন্টা উপস্থিত থাকলেন, আপনাকে অনুপস্থিত বলা হবে না উপস্থিত বলা হবে? প্রতিদিন যে আপনি লেট মার্ক খাচ্ছেন, চাকরি থাকবে না, লাল দাগ পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, তাদেরকে কখনোই নামাজি বলা যাবে না। কবরে নামাজ হাজির না হলে মুক্তি নাই। ভাইরা আমার, ওয়াকানা সিয়াম ইয়ামিনিহি, ডান পাশে আসবে রোজা, ওয়াকানাতিজ যাকাতু আন শিমালিহি, কবরবাসীর বাম পাশে আসবে যাকাত, ওয়াকানা ফিলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সালাতি ওয়াল মারুফ ওয়াল ইহসান ইলা নাস ইনদা রিজলাই, 2 পায়ের কাছে আসবে দান সৎকার, যত কল্যাণমূলক কাজ আছে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি রক্ষা করা, ভালো কাজ, মানুষের প্রতি দয়া, মানব সেবা, এই সব কাজগুলি আসবে পায়ের কাছে। এরপরে ফেরেশতাদের সাথে মোকাবেলা করা হবে, জেরা করা হবে, তাকে আল্লাহ পাক এই পাওয়ার দিবেন। ফাইউতা মিন কেবালে রাসি ফাতাকুলু সালাতু মা কেবালি মাদখালুন, আযাবের ফেরেশতা যখন তার মাথার দিকে আসবে, তখন ওই সালাত বলবে, এই মিয়া এখানটা ঢোকার কোনো জায়গা নাই, এইখানে ঢোকার কোনো কি নাই, মা কেবালি মাদখালুন সুম্মা ইউতা ইয়ামিনি, এরপর ডান দিক দিয়ে আসবে আযাবের ফেরেশতা, ফায়াকুলু সিয়ামু মা কেবালি মাদখালুন, ভাই এখান দিয়ে ঢোকার জায়গা নাই, সুম্মা ইউতা ইয়াসারি, এরপর আসবে বাম দিক থেকে, মানে ফায়াকুলু যাকাতু মা কেবালি মাদখালুন, বলবে এখান দিয়ে ঢোকার জায়গা নাই, ওয়ুতা মিন কেবালি রিজলাই, এরপর আসবে পায়ের দিক দিয়ে আযাবের ফেরেশতা, ফায়াকুলু ফিলুল খায়রাত মা কেবালি মাদখালুন, ভাই এখান দিয়েও ঢোকার জায়গা নাই। সুতরাং ফায়ুকালু লাহু ইজলিস ফায়াজলিসু, তখন ফেরেশতারা নাসার হয়ে বলবে যে ভাই আপনি বসে থাকেন, এরপরে সে সুন্দরভাবে বসে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আযাব থেকে মুক্তি পেতে হলে এই সমস্ত নেক আমল আমাদের করতে হবে কিনা? বলেন করতে হবে কিনা? সুতরাং আমরা যেন নেক আমল করে ঈমানের দাবিতে আমরা যিনি ইসলামের প্রতিষ্ঠিত থেকে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই, আমরা এরপরে বলবো কাফেরদের কবরের চরম আযাব সম্পর্কে এবং কবর জিয়ারত সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আপনারা নিয়মিত আসবেন, জুমায় আগে আগে আসবেন, তাহলে আলোচনাগুলি আপনারা শুনতে পাবেন, ঠিক কিনা?